আমরা বিদেশে মাছ পাঠাবার ক্ষেত্রে এমনিতে একটা মানে ঘোষণা দিয়েছিলাম, সেটা হলো যে আমাদের প্রবাসী বাঙালিরা যারা আছেন এবং যারা নাকি কষ্ট করে রেমিটেন্স পাঠায়, তাদের একটা দাবি ছিল যে তারা ইলিশ খেতে চায়। আমরা সেটার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে একটা অনুমোদন দিয়ে রেখেছিলাম যে 11,000 মেট্রিক টন তারা যদি পায় তাহলে ওরা যেন সৌদি আরব এবং আবুধাবি আরব আমিরাতে ওই দেশগুলোকে যেন দেয়, তাহলে আমাদের যেন বাঙালিরা পায়। ভারতে পাঠাবার ব্যাপারটা দুর্গা পূজার সাথে সম্পৃক্ত হয়ে গেছে, গত 6 বছর ধরে হচ্ছে। ফলে সেখান থেকে অনুরোধ যখন আসে, এটা একটা আমরা সেখানে সেই সৌজন্য বোধের কারণে এবং খুবই কম মানে দেয়া হয়েছে। যে গত বছর 3,000 মেট্রিক টনের অনুমোদন দেওয়া হয়েছিল, এবছর 1200 মেট্রিক টন দেওয়া হচ্ছে। আমি নিশ্চিত না যে কতটুকু শেষ পর্যন্ত নিতে পারবে, এবং কিছুটা দামও বাড়ানো হয়েছে। চাপটা সেই অর্থে নয়, এটা হলো চাপটা এভাবে যে আমরা যখন অনুরোধ আসে এবং দুর্গা পূজার মতো একটা উৎসবের কথা বলা হয়, তখন সেখানে না বলাটা একটু অসুবিধা হয়। যেটা অন্য একটা ধর্ম এবং অন্য আমাদের যে সম্প্রীতির ব্যাপারটা আমরা দেখাতে চাই, সেটাকে আমরা মনে করি যে এটা দেখাবার জন্য এটা করেছে। আমি খুবই দুঃখিত যে বাংলাদেশের মানুষের এখনো প্রাপ্যতা বাড়াতে পারিনি, এটার জন্য আমার মনে অনেক দুঃখ আছে। কিন্তু আমি এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই ইলিশের মৌসুমটা শেষ হওয়ার আগে আশা করি যে বাংলাদেশের মানুষের আর একটু সাশ্রয়ী মূল্যে পাবে।